আজকে আমি তোমাদের সাথে খুব টেস্টি স্পাইসি চটপটা একটা আচারের রেসিপি শেয়ার করব, যেটা একবার খেলে কিন্তু বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। আচারের জন্য প্রথমে আমি মশলাটা রেডি করব। তো এখানে 1.5 চামচ মতো মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ মতো মেথি দানা আর 4-5টা আমি এখানে নিয়েছি গোটা গোলমরিচ। তারপর এটাকে তাওয়াতে একদম লো আঁচে ভেজে নিয়ে এটাকে একটুখানি দানাদার করে বেটে নেব। ব্যাঙ্গালোরে আমি কোনো সময়ই ছোট লঙ্কা পাই না, তো এইবারের লঙ্কাটা এই 7-8 বছরে মনে হয় সব থেকে বড় মাপের লঙ্কা আমি পেয়েছি। সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যে আমার আঙুলের থেকেও লঙ্কাটা বড়। তো লঙ্কাগুলো ভালো করে কিন্তু ধুয়ে শুকিয়ে একটুখানি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে একদম ড্রাই করে নিয়েছি। আর এর সাথে 10-12টা মতো রসুন আর 2 টুকরো মতো আদা নিয়েছি। চাইলে আদার পরিমাণটা তোমরা বাড়াতেও পারো। এবারে চপারে ঠিক এইভাবে কুচি কুচি করে এগুলোকে কেটে নেব। আদা রসুনের পরিমাণটা তোমরা সেমও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে 1 চামচ মতো এখানে দিয়েছি হলুদ আর 1/2 চামচের একটু বেশি দিয়েছি হিং, পরিমাণ মতো নুন দিয়েছি আর ওই ভাজা মশলাটা এখানে দিয়ে দেবো। অন্যদিকে 1/2 কাপেরও থেকে একটু বেশি সর্ষের তেল নিয়েছি, যেটা ফ্রাইং প্যানে চাপিয়ে ভালো করে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া উঠবে সেরকম মতো অবস্থাতে অফ করব। তারপর 2 মিনিট অপেক্ষা করব, তারপর এই তেলটা এর মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে কিন্তু এটাকে মিশ্রণের সাথে তেলটাকে ভালো করে মেখে নিতে হবে। আচারটা কিন্তু এখনও রেডি হয়নি, 2 দিন এটাকে আমি কড়া রোদ্দুরে দেব, তারপর কিন্তু এটাকে খাবারের জন্য রেডি হবে। এখন খাওয়া যেতে পারে, কিন্তু সেই টেস্টটা আসবে না যেটা রোদ্দুরে দেওয়ার পর হবে। যে কোনো আচারই কিন্তু একটু রোদ্দুরে দিলে খুব ভালো হয়। একটা কন্টেনার নিয়ে নেব, সেটাকে আমি ভালো করে ধুয়ে মুছে রোদও খাইয়ে নিয়েছিলাম যাতে করে একদম ড্রাই থাকে ভেতর থেকে। এবার এই কন্টেনারটার মধ্যে আচারটাকে রেখে নেব। এবারে চাইলে কিন্তু তোমরা এটাকে আরও একদিনও রোদ্দুরে দিতে পারো, তবে আমি যা রোদ্দুরে 2 দিন দিয়েছি তাতে আর এই বোতলের দেওয়ার পর কিন্তু রোদে না দিলেও চলবে। তো আচারটা কিন্তু এইভাবে আমার অনেক দিন থেকে যায়, প্রায় 1 বছরের কাছে থেকে যায় বিনা ফ্রিজে। আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।